দৃশ্যটা ফুটিয়ে তুলতে চেয়েছে। মায়াপুর মন্দির দর্শন করে আমরা বেরিয়ে চলে এসেছি। তারপরে এইখান থেকে যাব আমরা নবদ্বীপ ধামে। তো এইখান থেকে আমরা এখন টোটোতে উঠবো, উঠে তারপরে যাব। তো আমরা এখন টোটোতে উঠে গেছি। তোমরা একবার বাইরের থেকে মন্দিরটা দেখো, বাইরের থেকেও খুব সুন্দর কিন্তু লাগছে এই মন্দিরটা। তো এইখান থেকে আমরা এখন ওই ঘাটে যাব, নবদ্বীপ ঘাটে যাব। তাই এখান থেকে আমরা এখন লঞ্চে উঠব। লঞ্চ ঘাটে চলে এসেছি। এইখান থেকে আমরা এখন যাব নবদ্বীপ ধামে। তো এই জন্য আমাদের ভাড়া পড়েছে জন প্রতি 10 টাকা। তো 10 টাকাতে টিকিট কেটে নিয়েছি। টিকিট কেটে এবার আমরা উঠবো হচ্ছে লঞ্চে। তো আমরা এখন লঞ্চে উঠে পড়েছি। লঞ্চটা কিন্তু ছেড়েও দিয়েছে। এর প্রায় সামনাসামনি চলে এসেছি, কাছাকাছি আমরা চলে এসেছি। তো এইখান থেকে নেমে আমরা একটা অটো রিক্সা ধরবো, ধরে তারপরে যাব। এখন চলে এসেছি নবদ্বীপে। তো কাকার রিক্সাতে উঠে পড়েছি। এইখানে যাচ্ছি আমরা। এখানেই আছে আটখানা মন্দির। তো আটখানা মন্দির আপনার রিক্সা বসেই দেখে নেব। প্রচণ্ড রোদ বলে আমরা আর হেঁটে যাচ্ছি না। হ্যাঁ, আর টোটোতে উঠলে ওখানে 550 টাকা ভাড়া পড়বে। আর কাকার রিক্সাতে উঠে পড়েছে। এখানে কাকা পুরো একদম রিজনেবল প্রাইসেই নিয়ে যাচ্ছে। তো তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই এসো আর ঘুরে যাও। এই যে হচ্ছে কাকা নিয়ে যাচ্ছে। কাকার নাম হচ্ছে मैंने प्यार किया রাধা রানী মন্দির। এটা হচ্ছে রাধা রানীর মন্দির। নেমে দেখবো, নেমে দেখো। এটা হচ্ছে রাধা রানীর মন্দির। আর এরপরে একটা মন্দির আছে, সেটাই আমরা অবশ্যই দেখাবো। আর নিচে আমরা যাচ্ছি, এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আর এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবনের ভিতরটা, একদম মাটির নিচে এটা। আর এটা পুরো মহাভারতের দৃশ্যটা ফুটিয়ে তুলতে চেয়েছে। আর নিচটা কিন্তু বেশ অনেকটাই ঠান্ডা।
এটা হচ্ছে শ্রী শ্রী রাধা রমন মন্দির। এই মন্দিরটা এখন বন্ধ আছে, তো যার জন্য এই মন্দিরটা এখন দেখা গেল না। পরে দেখি কোন মন্দিরটা খোলা আছে, কাকা সেইখানে নিয়ে যাচ্ছে আমাদের। এখন কিন্তু বাইরে প্রচণ্ড রোদ, একদমই তাকানো যাচ্ছে না। এই রোদে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো চলো আমরা যাই নেক্সট যে মন্দিরটা আছে সেই মন্দিরটাতে। সামনে এটা মনসা মায়ের মন্দির। আর এটা হচ্ছে গন্ধেশ্বরী মাতার মন্দির। আর এটা হলো সোনার গৌরাঙ্গের মন্দির। তো তোমরা যারা যারা এখনো সোনার গৌরাঙ্গের মন্দিরটা দেখোনি, অবশ্যই নবদ্বীপ ধামে এসে কিন্তু এই সোনার গৌরাঙ্গের মন্দিরটা দেখবে। এটা হচ্ছে সোনার গৌরাঙ্গের মন্দির। এর প্রবেশ মূল্য কিন্তু মাত্র 5 টাকা। তোমরা 5 টাকা দিয়ে টিকিট কেটেই তবেই ভেতরে প্রবেশ করতে পারবে, আর ভিডিও করার জন্য অনুমতি পেয়ে যাবে। এখন চলেছি সচিমাতা বিষ্ণুপ্রিয়ার মন্দিরের ভেতরে। আর মন্দিরটা কিন্তু বেশ অনেক দিনের, বহু পুরনো মন্দির। এটা হচ্ছে শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির। এটা এখন যাব। সামনে যেটা দেখতে পাচ্ছ এটা শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া মন্দির, শ্রী শ্রী গুপ্ত বৃন্দাবন গুরুকুঞ্জ। এটা এখন যেহেতু বন্ধ আছে তাই ঢুকতে পারলাম না, পরের মন্দিরটা যাচ্ছি। এটা হচ্ছে শ্রী ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। যারা নবদ্বীপ ধামে আবার আসবে তারা কিন্তু অবশ্যই এই মন্দিরটাতে দর্শন করবে। এই মন্দিরটাই হলো নবদ্বীপ ধামের মেন মন্দির। এই মন্দিরেই কিন্তু মহাপ্রভু তার পাদুকাটা রেখে চলে গেছিল, আর কিন্তু তারপরে আর আসেইনি। আর এটাই হলো সেই পাদুকা, যে পাদুকা রেখে এখানে মহাপ্রভু চলে গেছিল। তারপরে এই পাদুকা রেখে কিন্তু তারপরে আর আসেনি এই মন্দিরে। আর এখন আমরা যেখানে এসেছি এটা হলো পোড়ামাতার মন্দির।
আর এইটা হলো মা ভবতারিণীর মন্দির। আর এই মন্দিরের পাশেই রয়েছে এক পুরনো শিব মন্দির, যেই শিব মন্দিরটা কিন্তু একদম বট গাছের মধ্যে, একদম বট গাছ কিন্তু ওই শিব মন্দিরটার উপর দিয়ে চলে গেছে। আর এই শিব মন্দিরটা কিন্তু আজ থেকে প্রায় 3000 বছরের পুরনো এই শিব মন্দির। তোমরা যারা যারা এখনো পর্যন্ত আসোনি এই পুরনো শিব মন্দিরে, অবশ্যই কিন্তু এই শিব মন্দিরটা দর্শন করো। তো আমাদের এখন মন্দির দর্শন হয়ে গেছে, তাই আমরা আবার লঞ্চ ঘাটে এসে লঞ্চে উঠে পড়েছি। লঞ্চে উঠে আমরা এখন আবার ওই পারে যাব। তো ওই পার থেকে আমরা বাসে করে বাস ধরে একদম আমরা স্টেশনে পৌঁছে যাব। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।